শরীরটা ভালো নয়, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, মনে হয় আমি খাদিজা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, আমি মারা যাব, চলে যাব। আমার কপালে হাতটা দিয়ে দেখো ফাতেমা, ফাতেমা আগারে হাতটা নিয়ে মায়ের কপালে দিলে আগারে এত প্রচন্ড জ্বর এসে গেল, কপাল থেকে দর 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 করে ঘাম জারি হয়ে যায়, চলে গেল ফাতেমা, চলে গেল মসজিদে নববী শরীফে চলে গেল। হঠাৎ ফাতেমা গিয়ে দেখছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার সিজদা গালাতে আছে। ফাতেমা চিন্তা করতে লাগলো কি ব্যাপার, আমার আব্বা জাদু সিজদায় আছে, আমি ফাতেমা ডাকবো বিয়াদবি হয়ে যাবে। না না না, আরে ফাতেমা নবী পাকের পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আরে আল্লাহ রাসূল আমার সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম এমন করে সালাম ফিরিয়ে ফেরানোর পরে পিছনের দিকে দিয়ে ফাতেমা সালাম দিল, আসসালামু আলাইকা। ও আমার আব্বা জান, আল্লাহ রাসূল আমার সালামের উত্তরটা দিয়ে বললেন ফাতেমা তোমার মনটা কেন খারাপ, ফাতেমা তোমার মনটা কেন খারাপ, তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় বলো না। আব্বা জান, আব্বা জান আরে আজকের দিনেতে মায়ের শরীরটা প্রচন্ড অসুস্থ, মায়ের এত জোরে জ্বর এসেছে, মা বড় ক্লান্ত হয়ে আছে, মা বিছানায় পড়ে আছে, মায়ের কপাল দিকে দর 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 করে ঘাম গড়িয়ে যায়। আমার নবী পাক মসজিদে নববী শরীফ থেকে চলে গেল নিজের বাড়িতে, গিয়ে দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছে। ওই সময় খাদিজা আমার নবী পাককে ডেকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে আসে খাদিজা ডাকার পরে আল্লাহ রাসূলের হাতটা ধরেছে, আমার নবী পাকের হাতটা ধরার পরে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমার কপালে হাতটা রাখেন। খাদিজা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার হাতটা আগিয়ে দিন। হাত আগিয়ে দিলেন, আমার নবী পাক আরে হাতটা নিয়ে খাদিজার কপালের উপরে রাখলেন। এমন সময় আরে আল্লাহ রাসূল বলে খাদিজা তোমার কপাল থেকে দর 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 করে ঘাম জারি হয়ে যায়, কি ব্যাপার খাদিজা তোমার গায়ে তো প্রচন্ড জ্বর, তোমার এত অসুস্থ। ওই সময় আরে খাদিজা আমার নবী পাককে জড়িয়ে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা মনে হয় আর বেঁচে থাকতে পারবো না। যেই বলেছে আরে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। খাদিজা এই কি তোমার কথা বলছো? কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে স্বামী আরে আমি মনে হয় আর বাঁচবো না, ওই তো হসপিটালে যাচ্ছে, আমার এখানেই শেষ হয়ে যাবে, আমি হয়তো হসপিটাল থেকে আর ফিরে আসতে পারবো না, আরে সেই সময় স্বামীর মনটা কি বলে গো? যে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনটা ভালো নয়, আমার শরীরটা ভালো নয়, মনে হয় খাদিজা আর বেঁচে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই বলেছে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওই সময় খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল চোখে যে পানি বন্ধ হয় না, আল্লাহ রাসূল চোখ থেকে পানি টপ 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 করে গড়িয়ে যায়। খাদিজা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জীবনে আপনার সঙ্গে সংসার করেছি, কোনদিন একটা শাড়ির দাবি করি না গো, আমি খাদিজা আপনার কাছে জীবনে একটা ছুরির দাবি করি না গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় সংসার করেছি, কত অন্যায় করেছি, আপনার হক হয়তো আদায় করতে পারি না, আপনার কথা হয়তো মানতে মানের সময় পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবিটা ক্ষমা করবে, বেয়াদবিটা মাফ করে দিবে। আল্লাহ রাসূল
রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা এমন কথা তুমি বলবে না গো, এমন কথা তুমি বলো না। আমি রাসূলুল্লাহ আমার বুকটা ফেটে যায়, আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা ফেটে যায়। ওই সময় খাদিজা আল্লাহ রাসূলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক দিন সংসার করেছি, কোনদিন আপনার কাছে কোনো আবদার করি না। আজকের দিনে আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি করে যাব, আপনার কাছে তিনটে নসিহত করে যাব। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা তুমি কি তিনটে দাবি করবে বলো না, আমি রাসূলুল্লাহ মেনে নেব, আমি রাসূলুল্লাহ সেটা মেনে নিতে রাজি আছি। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি তিনটে কেন, তুমি 100 যদি দাবি করো আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 100 দাবি নয়, 100 দাবি নয়, তিনটে দাবি আপনার কাছে আমি খাদিজা করে যাব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংসার করেছি, জীবনে আপনার কাছে কোনো জিনের কোনো আবদার করি না, কোন জিনিস আমি আপনার কাছে ভালোবেসে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব ছেড়ে দিলাম, সংসার করার ক্ষেত্রে হয়তো অনেক অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ তিনটে দাবি আপনার কাছে করে যাব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তিনটে দাবি নয়, তুমি যতগুলো দাবি করবে আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে আরে যেই আল্লাহ রাসূল বলেন, খাদিজা বলো কি দাবি, খাদিজা চোখ থেকে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিনটা দাবি আপনার কাছে করব। আরে যেই বলেছে আমার খাদিজা চোখ থেকে পানি গড়িয়ে যায়। আরে খাদিজা বললেন, ইয়া হাবিবাল্লাহ আমি মারা যাব, আমি আর থাকবো না, আপনার থেকে বিদায় দিয়ে খাদিজা চলে যাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার তিনটে দাবি কি তুমি বলো না। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমার 1 নম্বর দাবি হলো আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়িটা নিয়ে, আপনার গায়ের জুব্বাটা নিয়ে আমি খাদিজা আমার কাফনটা বানিয়ে দেবে, আমি খাদিজা আমার গায়ের কাফনটা বানিয়ে দেবে। দয়ার নবী রাহমাতুল নবী চোখ থেকে পানি গড়িয়ে যায়। বিবি খাদিজা তুমি কি কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার জুব্বাটা নিয়ে তোমার কাফন বানিয়ে দেব, আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব। খাদিজা আগারি তোমার বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে, বাজার থেকে সুন্দর কাফন নিয়ে তোমার গায়ে পরিয়ে দেব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না না, আপনি কি আমার দাবিটা মেনে নেবে, আপনি কি আমার দাবিটা মানবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা কেঁদো না কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার 1 নম্বর দাবি আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার 2 নম্বর দাবি কি তুমি বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি খাদিজা আমার জন্য খবরটা খোঁড়া হবে, আমি খাদিজা আমার জন্য লম্বা করে 3.5 হাত খবর খোঁড়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খবরে নেবে, আপনি একটু পানি গোড়া করে খেয়ে নেবে, আপনি কে মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা ঠিক আছে, তোমার 2 নম্বর দাবিটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, তোমার 2 নম্বর দাবিটা কি তুমি বলো না। ও খাদিজা তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না। ওই সময় খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে, মিনাহা খলাকনাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনাহা নুখরিজুকু তারাতান
টুকরা বলে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ খবরদার আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না গো আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না আল্লাহ রাসূল বললে আল্লাহর হাবিব বললে ও খাদিজা তুমি কেঁদো না তোমার সমস্ত দাবিগুলো আমি রাসূলুল্লাহ মেনে নিলাম আল্লাহ রাসূল বললেন খাদিজা তোমার দাবি আমি মেনে নিলাম ও খাদিজা তুমি এক নম্বর দাবি করেছিলে আরে তোমার আপনার কিনা আমার জুব্বাটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব খাদিজা তোমার জন্য কবর করা হবে ভাই দেখবেন সমাজে যখন কোনো মানুষ মারা যায় দেখবেন বাচ্চা যখন মারা যায় না তার জন্য 3.5 হাত কবর করা হয় যখন কোন লম্বা মানুষ মারা যায় সেখানে 3.5 হাত কবর করা হয় কেন না তার হাতের একটা মাপ আছে ঠিক না আপনি যতই লম্বা হন না কেন যতই বড় হন না কেন আপনার জন্য 3.5 হাত কবর পড়বে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3.5 হাত কবর আহারে পড়া হবে কবরে নেবে আপনি গোড়াগুড়ি খেয়ে নেবেন আপনি সবাই মাটি দিয়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি যে 3টে দাবি আমার কাছে করেছো নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটাকে আমি রাসূলুল্লাহ আমার একটু জানতে হবে ঠিক না খাদিজা বললেন আল্লাহ রাসূল বললেন খাদিজা আমার এই মাথার পাগড়ি আর জুব্বাটা নে তো আমি রাসূলুল্লাহ আরে আমি খাদিজা আল্লাহ রাসূল বলেন খাদিজা সেগুলো তো ছিঁড়ে গিয়েছে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেগুলো আমি খাদিজা সেলাই করে ঢাকা দিয়ে সুন্দর করে আমি কুণ্ডলি বেঁধে রেখে দিয়েছি আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি যে আমার কাছে দাবি করেছো কাফনটা নিয়ে আহারে আপনার কিনা পাঞ্জাবিটা নিয়ে কাফন বানাবে কারণটা কি আপনি বলেন কারণটা কি বলো খাদিজা বলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ নিশ্চয়ই কারণ আমার আছে আল্লাহ রাসূল বললেন খাদিজা তোমার কারণটা কি তুমি বলো না আমার মাথার পাগড়িটা নিয়ে তোমার কেন আকারে কাফনটা বানাবো তুমি জামার কাছে দাবি করেছো আমি রাসূলুল্লাহ দাবিটা মেনে নিলাম ও খাদিজা নিশ্চয়ই কারণটা কি তোমাকে বলতে হবে ওই সময় খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজা যখন চলে যাব আপনার এই গায়ের জামাটা নিয়ে মাথার পাগড়িটা নিয়ে আমার কাফনটা বানাবে আমাকে যখন কবরে রাখা হবে আপনার গায়ে ফিরেখানটা নিয়ে আমার গায়ের কাফনটা যখন বানানো হবে আমার গায়ে পরিয়ে দিবি ওই কবরেতে নামানো হবে কবরে রেখে দিবি মুনকার নেকি ফেরেশতা যখন এসে যাবে আমার মনে হয় তারা যখন আমাকে যে আপনার কিনা যখন এসে দেখবে এই কবরে খাদিজা শুয়ে আছে আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে গায়ের একটা সুগন্ধ আপনার যে গায়ের একটা সেন্ট ওই জামায় লেগে থাকবে ওই ফিরাখানে লেগে থাকবে ওই মাথার পাগড়ি লেগে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আরে আপনার কিনা ফেরেশতা এসে আমার উপরে হয়তো 60টা হালকা দিতে পারে আমার একটা বিশ্বাস আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কে মেনে নিলে আল্লাহ রাসূল বললেন খাদিজা এক নম্বর দাবি আমি মেনে নিলাম 2 নম্বর দাবিটা কেন তোমার খবরে লেবে গোড়াগুড়ি খেয়ে নেব খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে আমি খাদিজা আমার যখন আমার জন্য যখন কবরটা খোঁড়া হবে আরে কবরে যখন আমি খাদিজা আমাকে রেখে দিবে সবাই যখন মাটি দিবে সবাই যখন মাটি দেবে মাঝখানে রাখা হবে কবরে এক সাইডের মাটি আমায় খাদিজা আমার দিকে সরে আসবে আর এক সাইডের মাটি আমি খাদিজা আমার কাছে সরে আসবে 2 সাইডের মাটি 2 সাইডে এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ের জায়গা খুশবু আমার কবরে লেগে থাকবে ওই মাটি লেগে থাকবে মনে হয় আমি খাদিজা ওই মাটি আমার
আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর দাবি বলেছিল, আল্লাহ রাসূল বললেন খাদিজা তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে, আগারে ফেরেশতা এসে বলবে মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। আগারে আমি বলবো আগারে আমার দিনটা হলো ইসলাম, নাবিয়ুকা আমি বলবো আমার নবী ছিল আমার স্বামী, মার রব্বুকা এই উত্তরটা যখন সওয়ালটা যখন করবে আমি খাদিজা আল্লাহকে তো কোনোদিন দেখি না, আল্লাহকে তো আমি খাদিজা দেখি না, হয়তো উত্তরটা দিতে পারবো না, আপনি যেন আমার কবরটা চলে যাবেন না। খাদিজার মাটি দেওয়া হলো মুকবাস জমিনেতে, খাদিজার মাটিটা দেওয়া হলো মুকবাস জমিনেতে, সবাই মাটি দিয়ে এক 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 করে চলে যায়। আল্লাহ রাসূল জানি না আমার নবী বা কবর ছেড়ে যাই না গো, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবরটা ছেড়ে চলে আসুন, আপনি কবরটা ছেড়ে চলে আসুন। আল্লাহ নবী কবর ছেড়ে যাই না গো, নবী পাকে চোখ থেকে পানি গড়িয়ে যায়। আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়িয়ে 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 কেন কাঁদেন বলেন না গো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছেন বলেন না। ও আবু বকর না 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 আমি কবর ছেড়ে যাব না, আল্লাহ পাক ঘুমাই না গো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ পাক ঘুমাই না গো। আল্লাহ পাক আকারে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল চলে দাও চলে দাও চলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব নবী আমি আল্লাহ বড় কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ আমার মনটা ফেটে যায়, আমার হাবিব চোখের পানি আমার হাবিব চোখের পানি মাটিতে পড়বে, আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারবো না গো, আমি আল্লাহ পাক আমি দেখতে পারবো না গো। এই ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও। আগারে আপনার কি না ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কানে খবরটা দিল, ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল চোখ থেকে কান্না বন্ধ হয় না গো, চোখের পানি বন্ধ হয় না। ফেরেশতা জিবরাইল চলে গেল। আল্লাহ পাক আল্লাহ পাক আপনার হাবিব আপনার বন্ধু তো কান্না বন্ধ করে না। আল্লাহ পাক জানিয়ে দিল, হে জিবরাইল তুমি চলে যাও, কি আমার হাবিবকে জানিয়ে দেবে আমার বন্ধুকে জানিয়ে দেবে। আগারে এই খাদিজা আগারে যে উত্তরটা খাদিজাকে যে প্রশ্ন করে মার রব্বুকা, এটা খাদিজার উত্তরটা দিতে হবে না, ওই খাদিজার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ফেরেশতা জিবরাইল এসে গো আগারে আল্লাহ নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না গো, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল কানে যখন খবরটা দিয়ে জিবরাইল আমার নবী পাক ওখান থেকে টুকরো টুকরো করে কদম তুলে নিজের বাড়ি থেকে হাজির হয়ে গেল। কেমন মহব্বত করেছিল, কেমন ভালো আমরা মুসলমান, আমাদের ভিতরে আজকের থেকে ভালোবাসা উঠে গিয়েছে। কোন স্ত্রী আহারে